নমস্কার বন্ধুরা, খ্রিস্টীয় জীবন শুধু বিশ্বাসের জীবন নয়, কিন্তু যারা বিশ্বাস করে তাদের পুরাতন স্বভাব আচার ব্যবহারকে ত্যাগ করে খ্রিস্টের আদর্শে জীবনযাপন করা। সাধু পৌল মণ্ডলীকে লেখা চিঠিতে বারংবার পয়েন্ট আউট করেছেন বিশ্বাসীরা কীরূপ জীবনযাপন করবে। ইফিসীয় মণ্ডলীর প্রতি লেখাপত্রে 4:1 তিনি লিখেছেন, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো। এখানে পৌল বিশ্বাসীদের কিছু কোয়ালিটিসকে মেনটেন করতে বলছেন। আমরা যীশু খ্রিস্টের দ্বারা আহ্বান পেয়েছি, পাপের জগতের বিপরীতে চলার প্রতিজ্ঞা নিয়েছি, আমরা নতুন জন্ম লাভ করেছি। শুরুতে খ্রিস্টানরা সবাই যিশুর মতো হতে চায়। আমরা বাইবেলের দেওয়া ঈশ্বরের জ্ঞান ও আদেশ অনুসারে জীবনযাপন করার চেষ্টা করি, কিন্তু চলার পথে আমরা আমাদের পরিচয়কে ভুলে যাই এবং জগতের লোকেদের সাথে মিশে যাই। আমাদের যোগ্য বিশ্বাসী রূপে জীবনযাপন করা প্রয়োজন, কারণ আমাদের জীবনের উদ্দেশ্য অন্যদের থেকে আলাদা। তবে কি কি গুণ আমাদেরকে ভালো খ্রিস্ট বিশ্বাসী করে তুলতে পারে? আমি এই ভিডিওতে একজন ভালো খ্রিস্ট বিশ্বাসীর 5টি গুণ বা কোয়ালিটিসকে তুলে ধরতে চাই। প্রথমত আমি যেটা নিয়ে কথা বলবো সেটি হলো ঈশ্বর ভয়শীল জীবন। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন যেন আমরা জগতের কোনো শক্তিকে ভয় না করি, কিন্তু ঈশ্বরকে ভয় করি। যারা শরীরকে হত্যা করে কিন্তু আত্মাকে হত্যা করতে পারে না, তাদের ভয় করো না, বরং তাকে ভয় করুন যিনি নরকে আপনার আত্মা ও শরীর উভয়কে ধ্বংস করতে পারেন। পুরাতন নিয়মে 2 বিবরণ 10:12 লেখা হয়েছে, হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চান? কেবলই যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো ও তাহাকে প্রেম করো এবং তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর প্রভুর সেবা করো। আমরা পরিস্থিতিকে ভয় করব না, দিয়াবলকে ভয় করব না, অন্ধকারের কোনো শক্তিকে ভয় করব না, শাসনকর্তাদের ভয় করব না, কিন্তু ঈশ্বরকে ভয় করব। এই ভয় হলো শ্রদ্ধা, ভক্তির ভয়। এই ভয় হলো এটা জানা যে ঈশ্বর মন্দকে ঘৃণা করেন, তিনি পাপকে ঘৃণা করেন। ঈশ্বর সর্বশক্তিমান এবং সমস্ত কিছুর ওপরে তিনি কর্তৃত্বশীল। যদি কেউ ঈশ্বরের সন্তান হয় তবে সে এই জ্ঞানে বিশ্রাম নিতে পারে যে তিনি ঈশ্বরের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছেন। যখন আমরা উপলব্ধি করি ঈশ্বর সব কিছুর উপরে কর্তৃত্বশীল, আমাদের অন্য কিছুকে ভয় পাওয়ার দরকার নেই। হোয়াট ইজ ফিয়ার অফ গড? ঈশ্বরকে ভয় করার অর্থ হলো তাকে আমাদের জীবনের সর্বপ্রথম স্থান দেওয়া এবং আমাদের মন, প্রাণ, শক্তি দিয়ে তাকে ভালোবাসা। দ্বিতীয় যে গুণটি বা কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই সেটি হলো নম্র হন, বি হাম্বল। ফিলিপিও 2:3 বলা হয়েছে, প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। প্রভু যীশু বাইবেলে অনেকবার অহংকারের কথা উল্লেখ করেছেন। অহংকার নম্রতার বিপরীত এবং অনেক সমস্যার মূল কারণ। অহংকার হলো অত্যাধিক আত্মসম্মান, অন্যের কাছে শ্রেষ্ঠত্বের অনুভূতি, যেখানে আমি ছাড়া কিছুই নেই। একজন খ্রিস্টান হিসাবে এই চরিত্রের বৈশিষ্ট্যকে ঘৃণা করা উচিত, এটি থেকে পালিয়ে যাওয়া উচিত। হিতোপদেশ 8:13 বলা হয়েছে, সদাপ্রভুর ভয়, দুষ্টতার প্রতি ঘৃণা, অহংকার, দাম্ভিকতা, কুপথ এবং কুটিল মুখ। আমাদের পার্থিব কোনো কিছু বিষয় নিয়ে গর্ব বা অহংকার করা উচিত নয়। নিজেদেরকে আমাদের নত করতে হবে প্রভুর সামনে, নম্র হতে হবে। নম্রতা ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান ও জীবন। আমাদের স্ট্যাটাস, আমাদের কোয়ালিফিকেশন, আমাদের পজিশন, কোনো কিছু নিয়ে আমাদের অহংকার করা চলবে না। এমনকি আত্মিক দাম্ভিকতাও পরিত্যাগ করা উচিত। যাকব 4:10 বলা হয়েছে, প্রাইড আমাদের জীবনকে ধ্বংস করে দেবে, কিন্তু যে নিজেকে নম্র করবে, যার মধ্যে অহংকার থাকবে না, ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন। পৌল যেমন বিশ্বাসীদেরকে বলেছেন, প্রতিযোগিতার মনোভাব, দর্প আমাদের করা ভালো নয়, কিন্তু প্রভু যীশুর মতো আমাদের নম্রতার চরিত্রকে পরিধান করা উচিত।
খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতে উদিত হোক। নম্রতা হলো হলমার্কের মতো, যা আমাদের খ্রিস্টের যোগ্য খাঁটি অনুসারী হিসাবে চিহ্নিত করে। হিতোপদেশ 22 অধ্যায় 4 পদ বলছে, নম্রতা ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার হলো ধন, সম্মান ও জীবন। নম্রতার অর্থ নিজেকে ছোট করা নয়। নম্রতার স্বভাব আমাদেরকে অনেক উঁচু সম্মানের অধিকারী করে, যেভাবে পিতা পুত্রকে উচ্চকৃত করেছেন। তৃতীয় কোয়ালিটি বা গুণটি হলো অ্যাটিটিউড অফ ফরগিভনেস, ক্ষমা সুলভ মনোভাব। কলোসীয় 3 অধ্যায় 13 পদে বলা হয়েছে, পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি করো। ক্ষমার মনোভাব আমাদেরকে আরও ভালো খ্রিস্ট বিশ্বাসী করে তুলবে। ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন, আমরাও অন্যের অপরাধ সকল ক্ষমা করব। অন্যকে দোষারোপ করা, অন্যের ভুলগুলো সামনে নিয়ে এসে তাকে শাস্তি দেওয়ার মনোভাব আমাদের মোটেও ঈশ্বরের প্রিয় ব্যক্তি করে তুলবে না। আমরা যেমন প্রার্থনা করি, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। প্রথমে আমাদের অন্যকে ক্ষমা করতে হবে। বিশ্বাসী জীবনে ক্ষমার অনুশীলন করতে হবে। ক্ষমা না করার প্রতিফল হলো রাগ, হিংসা, পারস্পরিক দূরত্ব, প্রতিশোধ ইত্যাদি। আর এগুলি আত্মার বিরোধী কাজ, এগুলো পবিত্র আত্মার ফল নয়। তাই তো প্রভু যীশু শিষ্যদের শিখিয়েছিলেন 70 গুণ 7 বার ক্ষমা করো। এর সাধারণ অর্থ হলো অগণিত বার ক্ষমা দাও। ক্ষমা হলো ভালোবাসার চিহ্ন। আমরা খ্রিস্টান হতে পারবো না যদি বলি ভালোবাসি কিন্তু ক্ষমা করব না। মাদার টেরেসা তিনি বলেছেন, আমরা যদি সত্যি ভালোবাসতে চাই আমাদের ক্ষমা করা শিখতে হবে। চতুর্থ কোয়ালিটি হলো পবিত্র আত্মার ফল উৎপন্ন করা। গালাতীয় তার 5 অধ্যায় 22 এবং 23 পদে আত্মার ফল সম্পর্কে লেখা হয়েছে, যেখানে রয়েছে প্রেম। এই প্রেম হলো ঈশ্বর এবং মানুষের প্রতি প্রেম, আনন্দ, সমস্ত পরিস্থিতিতে আনন্দ করা। এই আনন্দের উৎস হলো প্রভু যীশু এবং তার দত্ত পরিত্রাণ। শান্তি, এই শান্তি হলো ঈশ্বরের সাথে শান্তি, বিশ্বাসীদের সাথে একতা ও খ্রিস্টীয় সহভাগিতা। দীর্ঘ সহিষ্ণুতা, জীবনের পরীক্ষা এবং কষ্টভোগের সময় বিশ্বাসে স্থির থাকা। মাধুর্য, অন্যকে সাহায্য ও দয়া করা। মঙ্গল ভাব, মানুষের মঙ্গল করা, সর্বদা অন্যকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকা। বিশ্বস্ততা, সমাজ এবং মণ্ডলীতে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি হওয়া। মৃদুতা অর্থাৎ নম্রতা, ভদ্রতা, যেখানে কোনো গর্ব, হিংসা থাকবে না, যেখানে কোনো অহংকার থাকবে না। ইন্দ্রিয় দমন, পাপের কাজগুলোকে না করা এবং মানসিক অভিলাষা থেকে পালিয়ে যাওয়া। এই সকল আত্মার ফল যখন আমাদের জীবনের মধ্য দিয়ে প্রকাশ পায়, সত্যিকারে বাইরের লোকেদের সামনে আমাদের জীবন লবণ এবং আলোর মতো হয়ে উঠবে, আর তা দেখে বাইরের লোকেরা ঈশ্বরের প্রশংসা করবে। পঞ্চম গুণটি হলো ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, প্র্যাকটিস গডলিনেস। 1 তিমোথেয় 4 অধ্যায় 8 পদ। আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা, তা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। ঈশ্বরের বিষয় সকলগুলোর প্রতি যত্নবান হওয়া দরকার রয়েছে। বাক্যপাঠ, প্রার্থনা, খ্রিস্ট সুলভ আচার ব্যবহার, প্রেম, বিশ্বাস ও আন্তরিক শুদ্ধতা, এই সকল বিষয়ের অনুশীলন করা দরকার। বাইবেল আরও বলছে, রোমিও 12 অধ্যায় 2 পদ, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। এই সংসারের একটা স্বতন্ত্র ভ্যালু রয়েছে, একটা সিস্টেম রয়েছে, এবং জগৎ যা চায় তা সম্পূর্ণরূপে ঈশ্বরের মূল্যবোধ ও আইনের বিরোধী। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের মূল্যবোধগুলি ঈশ্বরের পথ এবং শিক্ষার অনুরূপ হওয়া প্রয়োজন। যখন আমরা জগতের সাথে বন্ধুত্ব করি, জগতের মূল্যবোধ দর্শনকে আমাদের সিদ্ধান্ত, আমাদের জীবনধারা, আমাদের চরিত্রকে প্রভাবিত করার অনুমতি দিই,
তখন শাস্ত্র বলে যে আমরা স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরের শত্রু হয়ে যাই। সুতরাং আমাদের চিন্তা ভাবনা জগতের বিপরীত এবং খ্রিস্টের অনুরূপ হওয়া প্রয়োজন রয়েছে। আমাদের জগদীস্থ বিষয়গুলোকে ভালো না বেসে আত্মিক বিষয়গুলোকে ভালোবাসা প্রয়োজন রয়েছে। কারণ জগতে যা কিছু আছে সব বিলুপ্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু যে কেউ ঈশ্বরে স্থির থাকবে সে অনন্ত জীবনের অধিকারী হবে। প্রিয় বন্ধুরা, আমরা জগতে রয়েছি ঠিক, কিন্তু এই জগতের জন্য আমরা জীবনযাপন করছি না। আমাদের জীবনের উদ্দেশ্য হলো সে স্বর্গীয় জীবনকে লাভ করা। তাই আমাদের লক্ষ্য রাখা উচিত যেন জগতের ভিড়ের মধ্যে আমরা হারিয়ে না যাই এবং অনন্ত জীবনকে আমরা হারিয়ে ফেলি। প্রিয় বন্ধুরা, 3টি প্র্যাকটিক্যাল স্টেপ আমাদেরকে সাহায্য করবে আরও ভালো খ্রিস্টান হওয়ার জন্য। বন্ধুত্ব সবার সাথে রাখুন, কিন্তু ফেলোশিপ সবার সাথে করবেন না। ফেলোশিপ তাদের সাথে করুন যারা প্রভুর সাথে ভালো সম্পর্ক তৈরি করেছে, যারা আত্মিকভাবে পরিপক্ক। ভালো জ্ঞান আছে বলে তিনি ভালো ব্যক্তি কিংবা চার্চে অনেক আর্থিক সাহায্য দেয় বলে তিনি ভালো মানুষ হবে, এটা আপনি মনে করবেন না। তাদের জীবন আচরণ যাচাই করে নেন। সর্বদা মণ্ডলীর ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকুন। চার্চ অ্যাক্টিভিটি আপনাকে আত্মিকভাবে আরও মজবুত করবে। আপনাকে কোনো কাজ দিলে অজুহাত না দিয়ে খুশির সাথে সেটা করুন। কাজটি ছোট হোক বা বড় হোক তা দেখবেন না। আপনার মধ্যে খ্রিস্টীয় স্বভাবকে বহিঃপ্রকাশ করুন। এটা আপনাকে খুশি করবে আরও নিজেকে বিকশিত করতে।